আমরা যে নীতি ফলো করে থাকি সেটা হলো যে প্রশ্নের উত্তর আমাদের জানা আছে আমরা এর উত্তর দিতে চেষ্টা করি, আর যে প্রশ্নের জবাব আমাদের জানা নাই, এই মুহূর্তে মনে পড়ছে না, আমরা একেবারে স্পষ্ট করে বলে দিই যে আমার জানা নেই অথবা আমার মনে পড়ছে না। কোনোভাবে আপনাদের ক্রেডিট নেওয়ার জন্য নয়ছয় করে বুঝিয়ে দেওয়ার এই মানসিকতা আমাদের নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সুইলা আন ইলমিন আলিমা। কোনো ব্যক্তিকে এমন ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে ইলম তার জানা আছে, সুম্মা কাতামাহু, অতঃপর সেটাকে সে লুকিয়ে রাখলো। জানা আছে অথচ লুকিয়ে রাখলো, বলল না, তখন কি করা হবে? তার মুখের মধ্যে কিয়ামতের দিনে জাহান্নামের লাগাম পরিয়ে দেওয়া হবে। অতএব সাবধান। তো একজন প্রশ্ন করেছেন, শেষ বৈঠকে কি দোয়া কি দোয়া বাংলায় করা জায়েজ? সলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া করা যাবে কি যাবে না, এ নিয়ে ওলামাদের ভিতরে দ্বিমত রয়েছে। হাদিসে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআম্মা আস-সুজুদু ফাআকসিরু ফিহা দুআ, সিজদায় তোমরা বেশি বেশি করে দোয়া করো। সেই হিসাবে সিজদায় এবং সলাতের শেষ অংশে অর্থাৎ সালাম ফেরানোর আগে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, ফি কুল্লি দুবুরি সলাহ, সলাতের শেষাংশে দোয়া করলে দোয়া কবুল হয়। সেই হিসাবে অনেকের মনের খায়েশ যে আমি তো দোয়া জানি না আরবিতে, তাহলে কি আমি মাতৃভাষায় দোয়া করতে পারবো? একদল আলেম বলেছেন যে হ্যাঁ, করতে পারবেন, যেহেতু আপনি জানেন না তাই আপনি দোয়া করতে পারবেন। আর আরেকজন আলেম বলছেন যে না, মাতৃভাষায় দোয়া করা যাবে না। আমরা সংক্ষেপে এটুকু বলি যে সালাত এমন একটা ইবাদত যা শুরু হয় আল্লাহু আকবার দ্বারা এবং শেষ হয় সালামের দ্বারা। শুরু এবং শেষ পুরোটাই হলো আরবি, সেখানে মাতৃভাষা অ্যালাউড না। যেমন ফতোয়া দেওয়া হয়েছিল কুফা থেকে, ইরাকের কুফা থেকে ফতোয়া দেওয়া হয়েছিল যে কেউ যদি সূরাতুল ফাতিহা আলহামদু সূরা এর অর্থ ফার্সিতে বলে ফেলে, অর্থাৎ সূরা ফাতিহার আয়াত না পাঠ করে অর্থটা বলে ফেলল, তার নামাজ হয়ে যাবে। এই ফতোয়াটি বিশ্বের কেউ গ্রহণ করেন নাই। কাজেই আমাদেরকে যেটা আমরা বলবো যে মাতৃভাষায় দোয়া করার পক্ষে আমাদের অনেক কিছু আলেম আছেন, আর কিছু আলেমদের ওই মত হলো দোয়া মাতৃভাষায় না করার পক্ষে। দোয়ার বহু ক্ষেত্র আছে, আপনি দোয়া করতে পারেন, এমনিতেই আপনি সিজদায় পড়ে কাটতে পারেন, এমনিতেই সিজদায় পড়ে কাটতে পারেন। সলাতের পরেও দোয়া কবুল হয়, সে সময় দোয়া কবুল করতে পারেন। শেষ রাতে উঠে দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া করতে পারেন। সূর্য ডুবার আগে দোয়া কবুল হয়, দোয়া করতে পারেন। জুমার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সময়ে এমন একটা সময় আছে, ইন্না ফিল জুমআতি লাসাআ, জুমার মধ্যে এমন একটা মুহূর্ত আছে, এই সময়ে বান্দা যদি কিছু চায় তাহলে আল্লাহ তা দান করেন, ফেরত দেন না। কাজেই আপনি চাওয়ার যথেষ্ট সুযোগ আছে। আমরা
দোয়াগুলি শেখার চেষ্টা করব, মাতৃভাষায় না যাওয়ার চেষ্টা করব। এটা আমার অভিমত, বললাম আমি যাচাই বাছাই করে যেটুকু আমার অভিমত। তবে আমাদের কিছু আলেম জায়েজের পক্ষে বলেছেন, আল্লাহু আ'লাম। দ্বিতীয় প্রশ্ন, গোসল ফরজ হওয়ার কারণ কি কি? মানে কয়টি কারণে গোসল ফরজ হয়? গোসল ফরজ হওয়ার কারণ হলো আপনার কেউ যদি স্ত্রী সহবাস করে তাহলে তার গোসল ফরজ হয়ে যাবে। কারো যদি স্বপ্নদোষ হয় আর তার যদি আলামত চিহ্ন পাওয়া যায় তাহলে তার উপরে গোসল ফরজ হয়ে যাবে। অনুরূপভাবে আপনার কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকেও গোসলের কথা অনেকেই বলেছেন, তাকে গোসল করার কথা বলেছেন। আবার কোনো মাইয়েতকে গোসল দেওয়ার পরে গোসল করার কথা বলেছেন। মুদ্রা কথা, গোসল ফরজের মূল বিষয় হলো আপনার শরীর নাপাক হওয়া। এটা হয়ে গেলে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। আর বাকি কিছু প্রাসঙ্গিক বিষয় আছে যেগুলি কেউ ফরজের অন্তর্ভুক্ত করেছেন, কেউ সেটাকে ওয়াজিবের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহু আ'লাম। আরেকজন প্রশ্ন করেছেন, ইসলামে জন্মদিন পালন করা কি হারাম? দেখুন, ইসলামে কারো জন্ম মৃত্যু পালন এর নির্দেশনা নাই। যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা নাই, সেই ব্যাপারে আমি আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্ম দিবস পালন করেছেন বা মৃত্যু দিবস পালন করেছেন এই মর্মে কোনো বর্ণনা নেই, এবং কোনো সাহাবী করেছেন এই মর্মেও কোনো বর্ণনা নেই। কোনো তাবেঈ করেছেন, তাবেঈ করেছেন, চার মাযহাবের মহামতি ইমামরা করেছেন, মুহাদ্দিসিনরা করেছেন, এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। জন্ম দিবস পালনটা মূলত খ্রিস্টানদের কালচার। তারা ঈসা আলাইহিস সালাম, যাকে তারা যীশু খ্রিস্ট বলে, এই যীশু খ্রিস্টের জন্মদিবস, এই দিবস পালন করে ক্রিসমাস ডে বড়দিন হিসাবে সেটা পালন করে। এইটা দেখে আপনার ৪র্থ শতাব্দী এর দিকে মিশরে যখন এই ফাতেমি শিয়া শাসন চলে, তখন তারা জন্মদিবস খ্রিস্টানদের অনুকরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করে, এবং এটি ৬০০ হিজরির পরে ইরাকের মৌসিল শহরের গভর্নর মুজফফরউদ্দিন কৌকাবারি তিনি সেটা রাষ্ট্রীয়ভাবে পালন করেন, আর এর মধ্য দিয়ে পালন হয়ে আসছে। তাহলে বোঝা গেল যে ইসলামের সোনালী যুগে এগুলি ছিল না। প্রসঙ্গত আমি আপনাদের আরেকটা কথা মনে করিয়ে দিই, সেটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলে জন্ম নিল। এই ছেলেটা মারা গেল। মারা যাওয়ার যেদিন মারা গেল সেদিন আপনার সূর্যগ্রহণ দেখা দিল। তখন আরবের মুশরিকরা বলতে লাগলো যে কুলক্ষণ, দেখছো অমুকের মৃত্যুতে এই সূর্যগ্রহণটা দেখা দিয়েছে। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, দেখো যে কারো জন্ম মৃত্যুর সাথে এর কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে আয়াতানে মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের মধ্য হতে দুটি নিদর্শন। কাজে এই সময় তোমরা বেশি করে কি করো, আল্লাহর কাছে দোয়া করো, তওবা ইস্তেগফার করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন এবং এর মাধ্যমে দোয়া করেছেন। কাজেই এর দ্বারা বোঝা যায় যে এগুলি শরীয়তে এলাও করে না। আর কোরআন হাদিস যেটা এলাও করে না সেটা অবশ্যই বর্জনীয়, এটা অবশ্যই
আপনার বৈধ হতে পারে না, অবশ্যই সেটা হালাল হইতে পারে না। বৈধের বিপরীত কি আপনারাই জেনে নেন, হালালের বিপরীত কি আপনারাই জেনে নেন, ইমানের বিপরীত কি আপনারাই জানেন, জায়েজের বিপরীত কি আপনারাই জানেন। সুতরাং দলিল যেহেতু পাওয়া যায় না, সুতরাং আমরা এটাকে জায়েজ বলতে পারি না। আরেকজন প্রশ্ন করেছেন, পুরুষেরা মসজিদে এসে নামাজ পড়লে যেরকম সওয়াব পায়, মহিলারাও মসজিদে এসে নামাজ পড়লে কি একই রকম সওয়াব পাবে? এই প্রশ্নের জবাব হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবার মর্যাদা বর্ণনা করতে গিয়ে বললেন যে আল্লাহর ঘর এই বাইতুল্লাহ কেউ যদি সালাত আদায় করে তাহলে পৃথিবীর অন্য সকল মসজিদের চেয়ে 1,00,000 গুণের বেশি নেকি হয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদেরকে বললেন ও বুয়ুতুহুন্না আফযালু লাহুন্না, তারপরেও মহিলাদের জন্য তাদের ঘরই হলো সবচেয়ে উত্তম। তো এজন্য মসজিদে মহিলাদের সলাতের চেয়ে ঘরের সলাত উত্তম, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন। কিন্তু এটাও বলেছেন যে লা তামনাউ, খবরদার কোনো মহিলা যদি মসজিদে আসতে চায় তাহলে তাকে নিষেধ করিও না, এটা তার অধিকার। তাহলে বোঝা গেল অধিকার দিয়েছেন, আসতে চাইলে সে আসবে, আর সলাৎ তাদের জন্য উত্তমতার দিক থেকে ঘর হলো তাদের জন্য উত্তম। আশা করি বুঝতে পেরেছেন। কেবলমাত্র ঈদ, 2 ঈদের সলাতে মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মানে ওলামাদের মতে কি বলছেন যে এটা হলো মহিলাদেরকে ঈদগাহে যাওয়া, ঈদের সলাতে বের হওয়া ফরজ, যেতেই হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের মাসিক হয়েছে তাদেরকেও নিয়ে যাও, তারা জামাত পড়বে না কিন্তু আলাদা বসে থাকবে। তো মুসলিমদের এই মহাসম্মেলন তারা দেখবে এবং মুসলিমরা যে দোয়া করবে এই দোয়ায় তারাও শরীক হবে। কাজেই এই ঈদের সলাত ব্যতীত মহিলাদেরকে অন্য কোনো সলাতে বাধ্য করা যাবে না। তারা যদি 5 ওয়াক্ত সলাতে আসে তাহলে আসতে পারে, জুমার সলাতে আসলে আসতে পারে। সমস্যা হচ্ছে এক জায়গায় যে আমাদের দেশের মহিলারা বাজারঘাট করতে পারে, শপিং মলে যেতে পারে এবং সিনেমা থিয়েটারে ভিড় করে দেখতে পারে, কিন্তু মসজিদে এসে যদি তারা সলাত আদায় করে তাহলে মসজিদ নাপাক হয়ে যাবে, মসজিদের ভিতরে আসলে সর্বনাশ হয়ে যাবে। এটা হচ্ছে একটা মানে ভ্রান্ত ধারণা, নিছক ভুল। কারণ এটা আল্লাহর ঘর, আল্লাহর গোলাম মহিলা হিসাবে, মহিলা গোলাম, তাকে অবশ্যই এই সুযোগ তার আছে, সে চাইলে আসতে পারে, আপনি নিষেধ দিতে পারেন না। প্রশ্ন, মসজিদের পাশে ও সামনে কবর রয়েছে, এমত অবস্থায় সে মসজিদে নামাজ হবে কি না? জবাব, মসজিদের সামনে যদি কবর থাকে আর কবর আর মসজিদ আলাদা থাকে এবং কিবলার দিকে যদি দেয়াল দেওয়া থাকে, পার্টিশন থাকে, সম্পূর্ণ কবরটা আলাদা থাকে, তাহলে নামাজ হবে। কিন্তু যদি কোনো দেয়াল না থাকে, কোনো পার্টিশন না থাকে, সরাসরি কবর সামনে থাকে, তাহলে সালাত হবে না। কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তুসাল্লু ইলাইহা, তোমরা কবর দিকে মুতাওয়াজ্জা হয়ে সালাত আদায় করিও না। জি বলছি যে কবর আর মসজিদ যদি কিবলার দিকে কবর থাকে আর কবরটা আলাদা থাকে এবং দেয়াল দিয়ে এরকম, যেরকম দেয়াল দিয়ে ওয়াল দিয়ে পার্টিশন করা থাকে, তাহলে বোঝা গেল পৃথক, তাহলে নামাজে কোনো অসুবিধা নাই।
কিন্তু যদি সরাসরি হয়, অর্থাৎ কোনো দেয়াল নাই, কোনো পার্টিশন নেই, আর সেদিকে যদি সলাৎ আদায় করা হয় কবরমুখী হয়ে, তাহলে সলাৎ হবে না। হুকুম আলাদা হতে হবে, পূর্ব পাশে হোক, দক্ষিণ পাশে হোক, উত্তর পাশে হোক, কোনো যায় আসে না। একমাত্র পশ্চিমে যদি হয় কিবলার দিকে, তাহলে সেটি হলো আপত্তির, আর মসজিদের ভিতরে যদি হয় তাহলে সেটি হলো আপত্তি। বারান্দায় থাকলেও আপত্তি, মসজিদের ভিতরে থাকতে পারবে না। এই জন্য বলছি যে ব্যাপারটা বুঝেন যে পার্টিশন আলাদা হতে হবে। পার্টিশন হয়ে গেলে কোনো সমস্যা নেই। প্রশ্ন, মসজিদে যেতে নিষেধ করেছে, সেই অবস্থায় নামাজ কোথায় পড়ব? মসজিদে যেতে যদি নিষেধ করা হয়, কেউ কোনো জালেম যদি নিষেধ করে, তাহলে এই নিষেধটা করার অধিকার তার নাই। আল্লাহ বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা। তো ওই লোকের চেয়ে সবচেয়ে বড় জালিমকে, যে মসজিদে বাধা দেয়। তো এইরকম যদি কেউ মসজিদে বাধা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিরুপায় হলে আপনি যেখানেই নিরাপদ মনে করবেন সেখানেই সালাত আদায় করবেন। পক্ষান্তরে যদি বাধাটার পিছনে শরঈ কোনো কারণ থাকে, যেমন আমি দেখে আসলাম যে এখানে একটা দুর্ঘটনা আছে বা এখানে নিরাপদ নয়, তো বললাম যে এখানে গেলে গোলমাল হবে, আপনি যাবেন না, এরকম কিছু যদি হয় তাহলে সেটি আলাদা কথা। কিন্তু স্বাভাবিকভাবে মসজিদে আসতে বাধা দেওয়ার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। এটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বাধা দেওয়া যাবে না। কেউ যদি কোথাও এরকম কোনো জালিমের কবলে পড়ে যায় আর বাধা দেয়, তাহলে যেখানেই নিরাপদ মনে করবে সেখানেই সে সালাত আদায় করবে, ইনশাআল্লাহ তার সালাত সহি হয়ে যাবে। সুন্নাহভিত্তিক দরুদ কি কি? প্রথমত জেনে নেন, দরুদ বলি আমরা, দরুদ, এই দরুদটা ফার্সি শব্দ। দরুদটা কি? ফার্সি শব্দ। আর ইসলামের পরিভাষা সব হলো আরবি। কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, আর আমরা ফার্সিতে বলি দরুদ, তাই না? এটার আরবি হলো সলাত। এটার আরবি হলো কি? সলাত। তো বিশুদ্ধ সলাত কি? অর্থাৎ নবীর প্রতি সলাত, দরুদ যা বলি, এটা বিশুদ্ধ কি? সাহাবী কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, আপনাকে সালাম কিভাবে দেব জেনেছি, কাইফা নুসাল্লি আলাইক, আপনার উপরে সালাত কিভাবে পড়ব, অর্থাৎ দরুদ কিভাবে পড়ব সেটা তো জানি না, এটা বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি পড়তে চায় তাহলে বলবে, ফাকুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং দুটোকে আলাদাভাবে অন্য সূত্রে সহিভাবেও এসেছে। আরও কিছু সহি দরুদের কথা আছে যেগুলি এইরকম বাক্য দ্বারা পড়তে হবে। কমপক্ষে পরিষ্কার করে নবীর প্রতি সালাত এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ ধরনের বাক্যগুলি যেগুলি বলা যাবে এগুলি করতে হবে। প্রশ্ন, ইমামের পিছনে মুক্তাদিরা কখন সূরা ফাতিহা পড়বে? ইমামের পিছনে মুক্তাদিরা ফাতিহা পড়বে ইমামের পিঠে পিঠে, অর্থাৎ ইমাম সূরা ফাতিহা পাঠ করার পরে ইমাম যদি সাকতা করেন, থামেন, তাহলে ইমামের পুরো সূরা ফাতিহাটা শুনবে। শোনার পরে ইমাম যদি থামেন, রুকু মানে কেরাত আরম্ভ করার আগে সময় দেন, এটা লাজিম না। নিজে ইমাম যদি একটু ধীরস্থির করেন তাহলে ওই সময়ে সূরা ফাতিহা পড়বেন। আর যদি দেখা যায় যে না, এইরকম কোনো সুযোগ নাই, তাহলে ইমাম
একটি আয়াত পড়ে যখন শেষ করবেন তার পরেই আপনি সূরা ফাতিহার ওই আয়াতটা পড়বেন। এক্সাম্পল, যেমন ইমাম সাহেব বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুনলেন আর রহমান বলার আগেই ইফাক দিয়ে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হয়ে গেল। আপনি তো আর ইমাম সাহেবের মতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি তো যাবেন না, তো আপনি শর্টকাট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইভাবে পড়ে নেবেন। কেন? যে সাহাবী, সহিহ মুসলিমে আসছে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে কিছু লোক, আবু হুরায়রা নিজে বললেন, হাদিস শোনাইলেন, বললেন দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাত আদায় করলো সালাতে আলহামদু সূরা পড়ল না, ফাসসালাতু খিদাজুন গায়রু তামামিন, তার সালাত হলো অপূর্ণ, সালাত পুরা হলো না। তখন তারা জিজ্ঞাসা করলেন, তারা কারা? সাহাবীদের যাদের পান তাবেঈরা জিজ্ঞাসা করলেন তাহলে ইযা কুন্না খালফাল ইমাম, আমরা যদি ইমামের পিছনে থাকি তাহলে আমরা কি করব? তখন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন ফাকরাহা ফি নাফসিকা, তুমি তোমার মনে মনে এটা পড়ে নিও, তুমি চুপিসারে এটা তুমি পড়ে নিও। কাজেই সুযোগ যদি থাকে তাহলে ফাঁকে পড়বেন, আর সুযোগ না থাকলে আয়াত বাই আয়াত ইমাম পড়ার পর পড়ে নেবেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। প্রশ্ন, আমার আব্বু আমার সাথে ঝগড়া করে আমি কেন মিলাদ মোনাজাত দেই না এবং নামাজের মাঝে আমিন বললে আমার সাথে রেগে যায়, এখন আমার করণীয় কি? জি, যেহেতু আপনার মিলাদ আর মোনাজাত আর আমিন তিনটা কথা বলা হয়েছে। মিলাদ হচ্ছে আবিদানি করতে এটা স্থান বা কালবাচক বিশেষ্য, যার অর্থ হয় জন্মের মুহূর্ত অথবা জন্মের স্থান। তো এই মিলাদ বলতে প্রচলিত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করাকে মুসলিম সমাজে মিলাদ নামে প্রসিদ্ধ। তো এই মিলাদ আমরা জানি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল না, সাহাবাদেরও সুন্নত ছিল না, তাবেঈদেরও সুন্নত ছিল না, চার মাযহাবের কোনো ইমাম তাদেরও কোনো ফতোয়া নেই, এগুলি কেউ করেন নাই। বললাম যে সর্বপ্রথম ফাতেমি শিয়ারা সেটা আবিষ্কার করেন। তো এই মিলাদ যেহেতু মানে আল্লাহ রসুলের যুগে ছিল না, আর যার রসুলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তার দিন হতে পারে না, এখানে একটা আপত্তি। দ্বিতীয় একটা বিষয় হলো যে আমাদের সমাজে কারো মেয়ের বিয়ে সেই দিন মিলাদ, কেউ দোকান উদ্বোধন করবে সেই দিন মিলাদ, সেই নতুন ঘরের বৃত্তি দেবে সেই দিন মিলাদ। এখন বলেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে বৎসরে যদি ঘুরে, তাহলে একদিন জন্ম হয়েছে না আমার সুবিধা মতো প্রতিদিন জন্ম হয়েছে? আমার যখন দোকান উদ্বোধনের দরকার সেই দিন মিলাদ মানে সেই দিন নবী জন্মাইছে। আমার যখন মেয়ের বিয়ে এদিন মিলাদ মানে এই দিন নবী জন্ম নিয়েছেন। তাহলে এতেই বোঝা গেল যে এটা মানে ভুয়া, এটার কোনো ভিত্তি নাই। কাজেই এই যে কাজ, এটা হলো বেদাত। এই কাজ করতে আপনার বাবা আপনাকে যদি আদেশ করেন তাহলে আপনি করবেন কি করবেন না? তার জবাব আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ও ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলম ফালা তুতিহুমা। তোমার মা আর বাবা তোমাকে যদি আমি আল্লাহর সাথে শিরিকের কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে তুমি তাদের কথা শুনিও না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। কাজেই আপনি এটা করবেন না।
মোনাজাত হচ্ছে এটা পদ্ধতিগত বেদাত। কাজেই এটাও যদি আপনার বলা হয় তাহলে সেটাও আপনি অ্যাভয়েড করে যাবেন। আর এই আমিন সলাতের মধ্যে জোরে বলা সুন্নত, আস্তে বললেও আপনার সলাত হবে। কাজে এটা নিয়ে বিতর্ক আমরা না করি। আর এই কারণে পিতামাতা রাগ করলেও যত রাগ করবেন আপনি তত নরম হবেন, যত রাগ করবেন আপনি তত নরম হবেন, হজম করবেন, বাস তাদের সাথে কোনো উচ্চবাচ্য করবেন না। এক সময় তারা বুঝে নেবে। আমরা এখন এক কথায় চলে যাচ্ছি। আমরা যখন জামাতে সালাত আদায় করি তখন তেলাওয়াতের বিধান কি, দিনের এবং রাতের সালাত দুটোর বিধান বিস্তারিত জানতে চাই। দিনের বেলায় আপনার নীরবে পড়তে হবে আর রাতের বেলায় সশব্দে পড়তে হবে, এটা হলো সুন্নত, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। প্রশ্ন, ব্যাংকে রাখা টাকার বিধান জানতে চাই এবং বিমা সম্পর্কেও। ব্যাংকে রাখা যদি ইসলামিক নিয়মের না হয় তাহলে ব্যাংকিং এটা সুদ, আর সুদি টাকার যে সুদি ব্যাংকে রাখলে এটার যে লভ্যাংশ আসবে এটা সুদ হবে, সেটা আপনি গ্রহণ করবেন না, আপনি খাবেন না, আপনার জন্য হারাম। আপনার মূলধন যা রাখছেন সেটা আপনি গ্রহণ করবেন। আর বিমা শরীয়তে, বিমা মানে কি, লাইফের একটা গ্যারান্টি। তা আপনার জীবনের গ্যারান্টি আছে, আপনার জীবনেরও তো গ্যারান্টি নেই, তো বিমা আবার কি? তো শরীয়ত এগুলি এলাও করে না। আশা করি বুঝতে পেরেছেন, সংক্ষেপে বললাম। আরও দুটি প্রশ্ন। চুলের স্টাইল করে অর্থাৎ রং করে, সাদা, লাল, হলুদ, সবুজ এবং চুলে বিভিন্ন স্টাইল করে, এটা কি? আপনার মডেল কে? আপনি কাকে ফলো করবেন? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রসুল তোমাদের মডেল। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম স্টাইল করেছেন। এটা হচ্ছে আপনার কোন এক তথাকথিত তারকার স্টাইল। যে তারকা হয়তো ক্রিকেটের তারকা, না হয় ফুটবলের তারকা, তাই না? তো এদের স্টাইল অনুসরণ করেন যদি আপনি, তাহলে তো আপনার মহব্বত ওদের মহব্বত, রসুলের মহব্বত না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাদের সাথে সাদৃশ্য করবে তাদের অন্তর্ভুক্ত সে গণ্য হবে। কাজেই স্টাইল করা যাবে না। তবে হ্যাঁ, কোনো বয়স্ক মানুষ চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এইগুলিতে মেহেন্দি দেওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, গাইয়ুরু শিয়াব, সাদাটা তোমরা পরিবর্তন করো, এই মর্মে নির্দেশ দিয়েছেন। কাজেই এটা পরিবর্তন করা যায়। সাহাবারা আপনার মেহেন্দি পাতা এবং ইয়ামানের একটা গাছ বলা হতো কাতাব, দুটা মিক্সার করে তারা রং করে এই দাড়িতে রং দিতেন। এটা আপনি দিতে পারেন, কিন্তু স্টাইলের জন্য এটা করা যাবে না। কেউ যদি রফলিয়ে দেন এবং বুকে হাত বাঁধা, দুটি হলো সুন্নত। কেউ যদি না করে তাহলে তার নামাজ হবে? অবশ্যই হবে। নামাজ হওয়া আর 16 আনা হওয়া এক না, নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি কি করলেন না? একুরেট 100% করলেন না। কথা বুঝতে পেরেছেন? 100% করবেন। নামাজটা কেন পড়েন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং দলিলের যেভাবে আছে সেইভাবে আপনি করবেন। কে খুশি হলো আর কে বেজার হলো এটাতে যায় আসে না। আপনি আদায় করেন নাই, আপনি নফল ইয়াদিন করেন নাই, নামাজ হয়ে যাবে। হাত বাঁধা সুন্নত, আপনি হাত বাঁধলেন না, আল্লাহু আকবার করে ছেড়ে দিলেন, নামাজ হয়ে যাবে। কিন্তু এটা কি রসুলের তরিকার যথাযথ অনুসরণ হলো না। কাজে এই বিষয়টি সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ করছি। আজকে এই পর্যন্ত। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।